নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল তো একটা কিডনি ট্রান্সফারে একটা ছেলেকে হেল্পের ভিডিও করতে গেছিল। তারপরে এমন বৃষ্টি চলে এলো, রাত 11টা সাড়ে 11টা বেজে গেছে। এক জায়গায় দাঁড়িয়েছিল, অনেক বৃষ্টি হওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলো এক জায়গায়। তারপরে বৃষ্টি তো কমছে না, আবার লাস্টে রেনকোট গিয়ে কিনে দুজন পরে আবার রাতে এলো। এত পরিমাণ বৃষ্টি কালকে হয়েছে। আজকে হয়তো ভাবছিলাম যে আজকে হয়তো বৃষ্টি চলবে, কিন্তু যাই হোক এখন বর্তমান বৃষ্টি হয়নি, ফাঁকা দিয়েছে একটু। ওর যে প্রতিবন্ধী সার্টিফিকেটটা রিনিউয়াল করার জন্য গেছিলাম, প্রায় 3 মাস হয়ে গেল। সেটা তো আমি যাওয়ার পরে প্রথম গেছিলাম, তারপরে ও আবার একবার গেছিলো। তারপরে বলল যে পরে কখন কি হবে ঠিক নেই, 3 মাস কি 6 মাসের পরে আসতে। কিন্তু আজকে যাও ভাবছি, কারণ রিনিউয়াল করা না হলে টাকা সেরকম ঢুকবে না। টাকা নয়, টাকার কথাটা নয়, এখন রেলের যে আমাদের কার্ড আছে, প্রতিবন্ধী কোটার যে আমরা যাতায়াত করি, সেই কার্ডও এক্সপায়ার হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আর আমি কী বলে, প্রতিবন্ধী লাস্ট 10 বছর ধরে আমার সার্টিফিকেট আছে, সেটা রিনিউয়াল করতে যে এত সময় লাগছে কেন, লাগবে কেন, সেটাই বুঝতে পারছি না। প্রায় 3-4 মাস হয়ে গেল জমা করে এসেছি। আজকে একবার যাবো, খবর নেব কী ব্যাপার। যাই হোক, খুব খারাপ লাগছে কালকে রাতে। জীবনে আমি কোনো দিন রেনকোট কিনতে হবে আর রেনকোট পরতে হবে বলে ভাবিনি, অথচ সেই রেনকোট কিনতে হলো, কিনে আবার পরে আসতে হলো। তার রেনকোট ছিল, সেও কালকে থাকেও মনে হচ্ছে। না, সে আমরা সাউরিতে বাসে করে গেলাম, আমি বাসে করে গেলাম, সে সাউরি থেকে ললাট ব্যাকে এসে রেনকোট নিয়ে পরে গেছিল, জামা চেঞ্জ করে রেনকোট পরে গেছিল। আর কালকের যে বৃষ্টি একদম কমছে না, সেই একই ধরে আছে। লাস্টে আবার রেনকোট, বাজে ওয়েদার, এই পরিস্থিতিতে না এলে হয়তো রেনকোট না পরে এলে একদম ভিজে যেতে, না আসতেই পারতাম না, আসতে পারতে না। আর আর আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে, জানো। হ্যাঁ, রান্না হয়ে গেছে তো। চলো খাবো, বেরোবো, 11:30 হয়ে গেছে, চলো চলো, দেরি করবো না। আর এইদিকে সত্যি এই যে লেখাটা লিখেছে চন্দন, এত সুন্দর, পিতামাতার আশীর্বাদ। সাইড থেকেও দেখাচ্ছি, যারা আসছেন এই দিক দিয়ে, সামনে রাস্তার সামনে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকেই জিজ্ঞাসা করছেন যে এটাই কোনো ডাইসে লেখা হয়েছে, দিয়ে চিপকে দেওয়া হয়েছে না কী ব্যাপার। আমি সবাইকেই বলছি যে না, এটা হাতে লেখা, হাতেই সুন্দর করে লিখেছে। আর বাড়ির সামনে মা কালীর ছবি আছে, আর এইদিকে আছে শিব দুর্গার ছবি, শিব দুর্গা গণেশের ছবি। বাড়ি থেকে বেরোলেই দেখতে পাওয়া যায়। সাক্ষী, আজকে কিন্তু যাই হোক, হাসপাতাল থেকে ফিরেই কিন্তু রান্নাঘরটা রং করতেই হবে, বুঝতে পারলে তো। হাসপাতাল থেকে ফিরেই একটু সন্ধ্যা হলেও রং করে ফেলতে হবে, কারণ আর সুযোগ নেই। পরপর সময় চলে যাচ্ছে, আর রান্নাঘরে সেখানে সব গুছাতে হবে, গুছানোর টাইম লাগবে। কারণ এই দুয়ারটা, এই যে খাটটা ঘরে পড়ে আছে, সেটাকে পরিষ্কার করে এইখানে রাখতে হবে। এই যে কেউ এলে একটা থাকবে, বর্তমান সে ঘর রেডি না হোক, খাটটা থাকলে আবার খাটের ওপরে বিছানা করে দিলে শুতে পারবে না, কি বলো মা? বাবা বলছিল রং করে দিয়ে, বলতে রং করতে দেরি হচ্ছে, জিনিসগুলো গুছাতে হবে না। তারপর খাট বের করতে হবে। অনেক ঝামেলা আছে। আজকে এসেই হাসপাতাল থেকে এসেই মোটামুটি বিকালবেলা রংটা করে দেবে, বুঝতে পারলে তো। এটা এখন করতেই হবে, এসেই করতে হবে। আর চলো চলো, খাওয়ার বাড়ো। রান্না করেছো কি গো? এই যে মাছের ঝাল আর কাঁকড় ছিল, কাঁকড় ভাজা করেছি। তরকারি সেখানে আছে নাকি? না, থালাটা নিচ্ছি, ভাত একদম বেড়ে নেবো। তরকারি এখানে আছে নাকি? বেড়ে ফেলো, আর দেরি করবো না, কারণ 12টা বাজতে যায়। কটা বাজে এখন এই মুহূর্তে? 12টা বাজতে 15 মিনিট বাকি, আর বেশি অনেক বেলা হয়ে গেছে। চলো, এগুলা পৌঁছতে, আবার সেখান থেকে কাজ করে ফিরতে আর 3টা বেজে যাবে। বেড়ে ফেলো, আমার অল্প করে বাড়বে, সিদানি ভালো। বাবা কোথায় গেছে গো মা? আল কাটতে গেছে মাঠে। গোপাল দাদু কাটে দেখে দেবে বলছিল যে, তাকেও তার একটা বললে প্রথমে হ্যাঁ বলে দিবে। না, প্রথমে হ্যাঁ বলে দিবে।
তারপরে সে আজকাল 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 করে ঘুরাবে, করবে করে দিবে। হ্যাঁ, বীজতলা উঁচুতে আছে, এবার বীজতলাটা আবার নিয়ে এসে রুয়ে দিলে তারপরে তার যা হবে, বন্যা হোক ডুবে যাক আর যা হোক তখন দেখা যাবে। হ্যাঁ, হেড়িক নেই। কম করে বাড়বে একদম আমার এইটা দেখে। আজকেও ভাত আর একটু ফুটাতে হতো গো। কত ফুটাবো? আরো একটু ফুটাতে হতো। এবার তুমি ঢাকা লাগিয়ে দাও, তাড়াতাড়ি ভাত বেড়ে ঢাকা লাগিয়ে দাও একদম, নাহলে ভাত শক্ত হয়ে যাবে। আর তোমারটা বেড়ে নাও, দিয়ে ঢাকা লাগিয়ে দাও। গতকাল ভীষণ শক্ত হয়ে গেছিলো ভাত, বাবা খেতে কষ্ট, বাবা শুধু নয় সবাই কালকে খেতে কষ্ট হয়েছে ভাত। একদম আমার ভাত আরো 1 চামচ কমিয়ে দেবে, আমার ভাতটা আরো 1 চামচ কমিয়ে দেবে, বুঝলে তো? তাড়াতাড়ি বাড়ো। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু, ভাত, কাঁকড় ভাজা, মাছের ঝাল দেওয়া আর পেঁপে মাখা। পেঁপেটা মাখো। মোটামুটি সাকি এখন 10 মিনিটের মতো বাজে, মোটামুটি 12টা 5 যেন আমরা বাড়ি থেকে বেরোই। 15 মিনিটের ভেতরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়, তাড়াতাড়ি একদম স্পিডে বেরিয়ে পড়েছি। আর মেয়েকেও ঘিরে এসে যেতে হবে অনেকটা রাস্তা। চলো। ওয়েদারটা ভালো ছিল, আবার কেমন মেঘটা ঢেকে এসছে কেমন। এটা ছাতাটা সাইডে রাখো না, এক সাইডে করো, ব্যাগের সাইডটাই করো, এই দিক থেকে সাইডটাই করো। হ্যাঁ বাস, সেটা হবে না, আমি নিয়ে বসবো। নিয়ে বুঝতে পারবে? হ্যাঁ ধরো, সেই ব্যাগটা দাও, রেখে দিই সামনে। আমা আসছি গো। হ্যাঁ, বাবাও মাঠে গেছে অনেকক্ষণ থেকে, সকাল থেকে গেছে মাঠে। মানে হাসপাতালে এসেছিলাম আপনারা জানেন, কারণ কি আমার প্রতিবন্ধী সার্টিফিকেট রিনিউয়ালের জন্য। এবার আমি জমা করেছি 14/5/2026, মানে হিসাব মতো আর কয়েকদিন বাকি, 3 মাস সম্পূর্ণ হতে। আমি যখন জমা করালাম তখন বলা হলো যে 15 দিনের মধ্যে আপনার কাছে ফোন যাবে, 15-20 দিনের মধ্যে দিলে ক্যাম্প হবে, আপনাকে ডেকে স্বাস্থ্য পরীক্ষা করে আপনার কার্ড ইস্যু করে দেওয়া হবে। তো সেই মতো আমি গেলাম, 15 দিন কিছু খবর নেই। তারপরে আমি হাসপাতালে এলাম আর একবার, বলছে এখন হবে না, 3-4 মাস সময় লাগবে। এবার 3-4 মাস সময় লাগবে, 3 মাসের হতে যায় আমি এলাম। এখন বলছে যিনি জমা নিয়েছিলেন কাগজ, উনি বলছেন যে কাগজ জমা করলে হবে না। আমি দেখলাম আমাদের যে ইউডিআইডি কার্ড আমার অলরেডি হয়েছিল, এবার ওটাকে রিনিউয়াল করাতে হবে। রিনিউয়াল করাতে হলে ওইখানেই অপশান আছে, ওয়েবসাইটে গেলে রিনিউয়াল, এবার রিনিউয়ালে ক্লিক করলেই অফিসিয়াল কপি বেরোবে। এবার আমি যখন প্রথম অ্যাপ্লাই করেছিলাম 2023-এ, এবার সেটা হচ্ছে মেন কপি যেটা অ্যাপ্লিকেশানের। এখন বলছে যে ওই অ্যাপ্লিকেশানটা হবে না, আবার নতুন অ্যাপ্লিকেশান করতে হবে। আপনারা সবাই জানেন যে একটা আধার কার্ডের ওপর ইউডিআইডি কার্ড একজনের একটাই হয়, তো সেই অনুযায়ী তাহলে আমি ডবল অ্যাপ্লাই করব কী করে? এবার আমি সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখলাম, ইউটিউব সার্চ করে দেখলাম যে সব জায়গায় একই সিস্টেম, যে যখন আপনার ইউডিআইডি কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে যায় তখন রিনিউয়ালের ওয়েবসাইটে গিয়ে মানে পিডব্লিউডি ইউডিআইডি লগ ইন করে ওইখানে রিনিউয়াল অপশানে করলে ওইখানে একটা রিসিভ কপি দেয়, আর ওই রিসিভ কপিটা নিয়ে জমা করতে হয়। দিলে হাসপাতাল থেকে ফোন যায়, যে তারপরে আমার পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে সার্টিফিকেট প্রদান করা হয়, এরকম সিস্টেম। কিন্তু হাসপাতালে কী সিস্টেম জানি না। কয়েকদিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ভিজিট করেছিলেন, উনি বলে দিয়েছিলেন যে পরিষেবা নাকি সমস্ত ভালোভাবে হবে। বাট আজকে এলাম এই পরিস্থিতি, মানে একটা মানুষ আমাকে, এটাকে নিয়ে আমি 3-4বার ঘুরলাম, একদিন জমা করলাম, একদিন এলাম খবর নিতে, আবার 3 মাস পরে এলাম, কোনো কিছুর সদুত্তর পেলাম না, জানি না কী হবে। আর আপনারা যদি কেউ ইউডিআইডি কার্ড রিনিউয়ালের সম্বন্ধে কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে বসে কিচ্ছু লাভ হলো না। আমি জানি না কেন আজকে আমার প্রতিবন্ধী সার্টিফিকেটটা রিনিউয়াল করার জন্য যা আমাকে হ্যারাসমেন্ট পোয়াতে হচ্ছে, জানি না আদৌ রিনিউয়াল হবে কি না। আর দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল, এসেও কিছু কাজের হলো না, বাড়ি ফিরতে হবে। এসেছিলাম দুপুরে রোদে রোদে, আবার মানে মেঘ হয়েছিল, বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু রোদ, মানে বৃষ্টি কমেছে, বাট গরম ভীষণ পড়েছে। এই করে 3-4বার ছুটলাম কিছু, কিন্তু আমার কোনো কাজের কাজ হচ্ছে না, জানি না কি হবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি কি ইউডিআইডি কার্ডের সম্বন্ধে জানেন, রিনিউয়াল কীভাবে হয় বা কী করলে কী হবে, দয়া করে আমাকে জানাবেন। আর আমাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের যে এই ডিপার্টমেন্টে যিনি কাগজ জমা নিচ্ছেন করছেন, ওনার ব্যবহার এতটাই কি বলবো, বাজে বলবো,
খারাপ বলো যাই বলো, মানে মানুষের সঙ্গে একটা কথা বলার মতো ভদ্রতা নেই, যে আমি জিজ্ঞাসা করছি কিছু উনি বলতে চাইবেন, যেন এড়িয়ে যাওয়ার কথাবার্তা আর কি, যেন জানি না কেন যে আমাদের মানে কি বলে প্রতিবন্ধী বলেই কি আমাদের এরকম অবহেলা নাকি জানি না। তো যাই হোক, আজকে আবার বললো এরকম, যাই বাড়ি কি করা যায় দেখা যাক। মোটামুটি সেদিন তো রং এনেছিলাম এগুলা গিয়ে, রং করা হবে করা হয়নি। আজকে গেছিলাম এগুলা, তারপরে আজকে তো সকাল থেকে ওয়াইফাইও নেই, কেটে গেছে কোথায় লাইন কে জানে। আচ্ছা এই তুলিটা হবে তো সাকি? হ্যাঁ 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 হ্যাঁ, বড় তুলি, দেখে করবে রংটা যাতে নষ্ট না হয়। তুমি রং ফার্স্ট উদ্বোধন করবে তারপরে। বাবা আমি উদ্বোধন করবো আমি জানি না গো। আচ্ছা এই ঢাকনাটা খুলতে হবে, কিছু একটা সেই এটা নিয়ে না, হ্যাঁ একদিকে করবে উঠে যাবে। সমস্যা আছে, এর গুঁড়ো আছে আর রং আছে, বুঝতে পারলে তো? সাথে হবে না। এটা হচ্ছে গুঁড়ো, দেখো ও বাবা, এ তো রং খেলার সময় এইরকম টাইপের পাওয়া যায় গো। এমনি পাওয়া যায় না? হ্যাঁ বন্ধ করছে গো। দুটো তার, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তেল বলেছে আমাকে, হুম কি বলেছে এটা? টেবিলে দাগ হয়ে যাবে, উল্টে রাখবে। টেবিলে রাখেন? আরে সেটা রাখবে না, উল্টেই রাখবো। হ্যাঁ এটা কেমন বড় ঝামেলার ব্যাপার আছে। ওটা তেল তার সঙ্গে মিশাতে হবে। পেট্রোলে গো, ইয়ে তেল পেট্রোলের মতো গন্ধ করছে কেন গো? পেট্রোলের মতো গন্ধ করছে দেখো। সুগার দেখ, তার পিন নয়, তার পিন কোথা থেকে আসবে? তার পিনের মতন জিনিস, কিন্তু গন্ধটা পেট্রোলের মতো পুরো। সবজি কাটা খুলো আবার, তার নাম কি জানি পলিথিনটার উপর রাখি। হুম হুম এটা তো খুলে দিয়েছি। সে সাকি সেই ছুরি একটা ছিল না কিসের? তোমার যে নাইটি কালারের ব্যাটের ছুরি একটা ছিল, কমলা। সেটা নিয়ে আসাতে, সেটা দিয়ে খুঁড়িয়ে বের মিশে দেবো। ছুরিটা তো বাবা রেখেছে কোথায়? দেখো 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 কোথায় আছে। কোথায় রেখেছে জিজ্ঞাসা করো। ও সেই যে কাটারের মতো নিয়ে আছে, টেনশনের মতো আছে, ছুরিটা খাই রাখছো বা কালারটা ঢাই তো টানতে বের দেবে হিচে দাও, বুঝতে হবে। গামছাগুলো একটা দাও, এই তো সেটা না। এগুলো ছেড়ে রাখি তো ফেলেছি, আর মিশাতে হবে। বাবা রে বাবা, এটা কেমন দেখো, কেমন তেলের মতো লাল তেলের মতো আস্তে। ঠিকই যাচ্ছে কেন? আরে এটা অনেকটা আছে না, দিচ্ছ একদম উপরে উঠে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এই কালারই তো হবে, সিলভার কালারটাই হবে। কালারটা তো হবে, সিলভার কালারটাই তো এনেছি, যাতে কি বলতো সাকি হ্যাঁ মেল্ট হয়ে যায় আর কি, মানে সেই টিনের কালার এই কালার। হ্যাঁ দাম অনেক নিয়েছে এটা। আস্তে করে এটা এ করলে এ হবে। এত এ করে করছো তুমি, তারপরে ঠিক আছে। এটাকে বললো আমাকে ঢাকনা লাগিয়ে ঝিঁকতে। হ্যাঁ বলেছে? হ্যাঁ হ্যাঁ এর তো ঢাকনাটা এর সঙ্গে সেটিং। হ্যাঁ হ্যাঁ কি করেছে গো বলো তো এবার? ঘুঁটে দিলে তো মনে হয় সেই সেরকম কিছু করতে হবে, জানি না কি হবে, হয়ে যাচ্ছে কিছু একটা হবে তো কি হবে কিছু একটা তো হবে।
এই ঢাকনাটা তো অনেকগুলো আছে বলো। হ্যাঁ এইটুকু রঙের দাম 480 টাকা। হ্যাঁ তাহলে রঙের আর যে আলাদা কালারগুলো হয় সেগুলোর দাম কীরকম হয়? প্রচুর দাম। প্রাইমার, বাইরের যে প্রাইমার বলছে কি 20 লিটারের দাম, বাইরে যে প্রাইমার করা হয় ঘর প্রোটেক্ট করার জন্য, ওরা মানে যেটাই করা হয় 20 লিটারের দাম কি 8,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, মানে ভালোটা খুব ভালোটা 8,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা এরকম দাম আছে। বাবারে বাবা, বাচ্চারা খেলছে তারা লুকাচুরি। লুকাচুরি খেলছে। এই যে এইরকম কালার আসছে, কেমন আছে? আসলে তো মিশাতে হবে একে। সাথে দিয়ে মিশা কিরকম হয় দেখো, আমি একটা গাঢ় পদার্থ মতন হয়ে আসবে। গাঢ় হয়ে যাবে। সিলভার কালার হবে। হ্যাঁ সিলভার কালারই তো এটা। ওমা রং খেলবে নাকি ও? হুম, চিঠি এনে ছাড়াবেন। তেল দেওয়া আছে। মিশাও ভালো করে। কি গো লাস্টে হাতে তুমি তুললে রংটাকে? থেকে যাচ্ছে তো, না তুলে উঠছে না তো। হাতে তোমার উঠবে তো? দিয়ে উঠবে না, কোথায় যাবে? দেখো যেরকম উঠাতে হবে। কেমন কালারটা এসছে, পুরো একদম সিলভার কালার এসছে। বাবা বুঝলে উঠছে না রে ভাই। কেরোসিন তেল দিয়ে উঠাতে হবে এগুলো, যা বলতে দেখছি। নাহলে উঠবে না মনে হয়। আগে এটাকে ঘুটি, তুমি একটু কেরোসিন তেল ব্যবস্থা করে দেখো। হ্যাঁ হয়ে গেছে পুরো, এবার দিয়ে দাও। তুমি দিয়ে প্রথম ট্রাই করো কেমন দেখো। এই তো বাবা সুন্দর হচ্ছে। তুমি যেভাবে তাকে করছো। ও মা দেখবে আসা। বাঁশগুলোও রং করে দিবে, হুম, ভালো লাগবে দেখতে। সময় লাগবে না। সময় কোনো কিছু না হলে হবে নাকি? ভালো লাগছে কালারটা, টিনের কালার মতন হচ্ছে। টিনের কালার যেরকম ছিল সেরকম হয়ে যাচ্ছে। শুধু একটু বেশি উজ্জ্বল লাগে। এটা একটু উজ্জ্বল, হ্যাঁ সিলভার। সিনেমার যে সেই যে সিলভার পর্দা বলে না, সেই রকম হয়ে যাচ্ছে খানিকটা। বলা জীবনে কোনোদিন রং করিনি। মিস্ত্রি তো লাগবে না। না মিস্ত্রি লাগবে না, মিস্ত্রি লাগবে না বলেই তো ঘরে ঘরেই মিস্ত্রি। একদম ঘরে ঘরেই তার জন্যই তো কিনে এনেছি, বাড়িতে করবো বলে। করবো বলে। সব যদি মিস্ত্রিকে দিতে হলো, সব তোই মিস্ত্রিকে দিয়ে দিয়েই তো সব। এখানে ফাঁকরা আছে বুঝবে দাদা, তোদের ফাঁকরা। হুম, বেশ ভালো লাগছে, হুম, বেশ ভালো লাগছে। ভালো খুব লাগছে তো? সাবধান, সেটা কিন্তু একটু পড়ে গেলে নিচে আবার দেখে যাবে। করতে দেওয়া যাবে না দাদা, আমি তো আস্তে 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 করছি।
কেমন হচ্ছে বলো? আমাকে চলে দিচ্ছি তোমাকে। না, তুমি করো। তুমি তো করবে সব কিছু, আমি শুধু শুরুটা করে দিলাম, কিন্তু পুরোটা রং করতে হবে একদম। হচ্ছে হ্যাঁ, কালারটা মুছেছিলে দিয়ে না? গামছা দিয়ে মুছা হয়নি? হয়নি না, কি জানো হয়নি। তাহলে একটা গামছা নিয়ে আসো, মুছে, আমি এটা রং করতে তখন। আচ্ছা, হুম, পুরো এটা চেঞ্জ হয়ে যাবে, এরকম রং করে দিলে পুরো রান্নাঘরটা একদম চেঞ্জ হয়ে যাবে, একটা আলাদা আলাদা লুক লাগবে সাকি, ঠিক না? ঝরে পড়ছে, ঝরে পড়ছে। যত রং পাতলা হবে, বুঝতে পারলে, তত তার মজবুতি টেকসই বেশি হবে। কেন বলো তো? সে পুরো চিপকে চিপকে যাচ্ছে। আর এইদিকে বানানো হচ্ছে উনান, এই যে উনান বানানো হচ্ছে এইদিকে, বানিয়ে প্রায় রেডি। এদিকে রং হচ্ছে সুন্দর করে।